হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ ভ্যাকসিন নিয়ে আলোচনা করব। ভ্যাকসিনটি হলো পেপিলোভ্যাক্স ভ্যাকসিন। আজকের ভিডিওতে আমরা পেপিলোভ্যাক্স ভ্যাকসিনটির নির্দেশনা, প্রতিনির্দেশনা, প্রয়োগবিধি, পার্শ্ব প্রতিক্রিয়া ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, যারা এখনও আমাদের মেডিসিন কনসেপ্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পেপিলোভ্যাক্স ভ্যাকসিনটিতে কার্যকরী উপাদান হিসেবে রয়েছে রিকম্বিনেন্ট হিউম্যান পেপিলোমা ভাইরাস টাইপ 16L1 প্রোটিন 40 মাইক্রোমিলিগ্রাম এবং রিকম্বিনেন্ট হিউম্যান পেপিলোমা ভাইরাস টাইপ 18L1 প্রোটিন 20 মাইক্রোমিলিগ্রাম। ভ্যাকসিনটি বাজারে নিয়ে এসেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এবার আসুন পেপিলোভ্যাক্স ভ্যাকসিনটির নির্দেশনা সম্পর্কে জেনে নিই। পেপিলোভ্যাক্স ভ্যাকসিনটি 9 থেকে 45 বছর বয়সের মহিলাদের জন্য নির্দেশিত। এটি হিউম্যান পেপিলোভাইরাস বা এইচপিভি টাইপ 16 অথবা 18 দ্বারা সৃষ্ট রোগগুলো যেমন কার্ভিক্যাল ক্যান্সার অর্থাৎ জরায়ু মুখে ক্যান্সার প্রতিরোধে এই ভ্যাকসিনটি নির্দেশিত। এরপর রয়েছে কার্ভিক্যাল ইন্ট্রাএপিথেলিয়াল নিওপ্লাসিয়া গ্রেড 2 or 3 অ্যান্ড অ্যাড্রেনোকার্সিনোমা ইন সিতু। এরপর রয়েছে কার্ভিক্যাল ইন্ট্রাএপিথেলিয়াল নিওপ্লাসিয়া গ্রেড 1 অ্যান্ড persistent infection HPV টাইপ 16 and 18। এগুলো মূলত জরায়ু ক্যান্সার হওয়ার পূর্ববর্তী অবস্থাকে বোঝায়। এই অবস্থায় মূলত জরায়ু মুখে কোষের অস্বাভাবিক বৃদ্ধি এবং ক্ষত হয়ে থাকে, যা পরবর্তীতে ক্যান্সারে পরিণত হয়। এই সমস্যাগুলোতে সঠিক সময়ে চিকিৎসা না করা হলে পরবর্তীতে 5 থেকে 20 বছরের মধ্যে এটি ক্যান্সারে পরিণত হতে পারে। তাই এই পেপিলোভ্যাক্স ভ্যাকসিনটি 9 থেকে 45 বছর বয়সের সকল মহিলাদের নেওয়া উচিত। পেপিলোভ্যাক্স ভ্যাকসিনটির তেমন কোনো প্রতিনির্দেশনা নেই, তবে ভ্যাকসিনটি দেওয়ার পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড ডক্টর অথবা ফার্মাসিস্টের পরামর্শ নিয়ে দিবেন। তিনি আপনার কন্ডিশন বিবেচনা করে ভ্যাকসিনটি দেওয়ার পরামর্শ দিবেন। এবার আসুন পেপিলোভ্যাক্স ভ্যাকসিনটির ডোজ সম্পর্কে বিস্তারিত জেনে নিই। ভ্যাকসিনটির মোট 3টি ডোজ দিতে হয়। প্রথম ডোজটি দেওয়ার 1 মাস পর দ্বিতীয় ডোজটি দিতে হয় এবং তৃতীয় ডোজটি প্রথম ডোজ দেওয়ার 6 মাস পর দিতে হয়। তবে 9 থেকে 14 বছর বয়সের মেয়েদের ক্ষেত্রে 2টি ডোজ দিলেই হয়। সেক্ষেত্রে প্রথম ডোজ দেওয়ার 6 মাস পর দ্বিতীয় ডোজটি দিতে হবে। এবার আসুন পেপিলোভ্যাক্স ভ্যাকসিনটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জেনে নিই। পেপিলোভ্যাক্স ভ্যাকসিনটির তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে কারো কারো ক্ষেত্রে জ্বর, মাথা ব্যথা, বমি বমি ভাব, ফুসকুড়ি, ইনজেকশনের স্থানে ব্যথা, লাল ভাব ও ফোলা ভাব হতে পারে, তবে এসব সমস্যা সাময়িক। পেপিলোভ্যাক্স ভ্যাকসিনটি সম্পর্কে আপনাদের আরও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।